আমরা হলাম একটা সাধারণ ঘরের গৃহবধূ। আমাদের অনেক হিসাব করে চলতে হয়। এই পৃথিবীতে কেউ কাউকে কিন্তু দেখে না। যারা যার ফ্যামিলি নিয়ে সে ব্যস্ত থাকে। বিয়ে তো হয়ে গেছে প্রায় অনেক বছর আগে, প্রায় ৬-৭ বছর হয়ে গেল। এখন প্রায় বুঝতে শিখে গেছি, যেমন আয় তেমন ব্যয়, হিসেব করে চললে নিজেদেরই ভালো। কেন বললাম কথাটা বলো তো বন্ধুরা? কারণ আমাদের কোনো কিছু করতে গেলে না অনেকটা, মনে করো যে একটা শপিং করব বা এটা করব এটা কিনবো, আমাদের না অনেকটা মনে করো হিসাব করে চলতে হয়, সংসারের দিকে ভেবে তারপরে কিন্তু আমাদের শপিংটা করতে হয়। আর তোমাদের দাদাভাইকে যদি আমি বলি যে যে কোনো জিনিস যদি আমার পছন্দ হয় বা শাড়ি কুর্তি, ওকে যদি একবার বলি, ও মানে যথাসাধ্য হিসেবে এনে দেওয়ার চেষ্টা করে। যেমন এই শাড়িটা, এগুলো শাড়ি আমার খুবই পছন্দের ছিল। তো তোমাদের দাদাভাইকে একদিন বলেছিলাম, তখন কোনো কিছুই বলেনি, মানে কোনো জিনিস পছন্দ হলে যদি বলবো কোনো কিছু বলবে না, তখন দেখবে যে এক সপ্তাহের মাথাতেই তোমাকে এনে দেবে। সে কুর্তি, জুতো, জামা যাই হোক না কেন, শাড়ি কোনো এনে দেবে, মানে তোমাকে খুশি করার চেষ্টা করবে। তো যাই হোক, আমি গিয়েছিলাম শ্রাদ্ধ বাড়িতে, আর এত বৃষ্টি, মানে কাদা লেগে একবারে শাড়িটা শেষ হয়ে গিয়েছে, তো তার জন্য কিন্তু ধুয়ে দিচ্ছি। আর শ্রাদ্ধ বাড়ি যে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেই ব্লগটা আমি শেয়ারই করতে পারিনি। তো তারপরে ওই মানে ব্লাউজ, তারপরে হচ্ছে শাড়িটা এমনিই ধুয়ে দিলাম, কাদা আছে শুধু ওই জন্য। আর এদিকে এই যে মামাম খেয়েছে, জামাটার মধ্যে দেখি দাগ লাগিয়েছে, তো তার জন্য এই যে সাবান দিয়ে ভালো করে কেচে নিয়ে তো তারপরে ধুয়ে নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ধুয়ে নিয়ে নিলাম, ধোয়াও হয়ে গেল। তো তারপরে এই যে দেখো, এখানে কিন্তু কালকে যে মামামের গেঞ্জি জামাগুলো ধুয়ে দিয়েছি, তো সেগুলো তো শুকায়নি, কালকে বৃষ্টি ছিল, আজকে কিন্তু সকালবেলা বৃষ্টি ছিল, তো রোদ উঠে গিয়েছে দেখে এই যে দেখো, এখন আমি এইদিকে শাড়িটা ধুয়ে দিলাম, আর এগুলো কিন্তু টালের মধ্যেই দিয়ে দেবো, কারণ এখানেই শুকিয়ে যাবে। আর শাড়িটা এত পাতলা, এত সিল্ক, কী বলবো, পরতে খুবই ভালো লাগে। কিন্তু এই শাড়িগুলো পরে না বাচ্চা নেওয়া একদমই যায় না, মানে বাচ্চা থাকবেই না কোলের মধ্যে, সিল্কে বাচ্চা পরেই যাবে। শাড়িটা ধুয়ে দিচ্ছিলাম, আর মনটা না একদম খারাপ হয়ে যাচ্ছিলো, কেন জানি না শাড়িটার রং উঠে যাচ্ছিলো। তো তোমাদের দাদাভাইকে তখন আমি আবার ফোন করে বলেছিলাম যে শাড়িটা ধুয়ে দিয়েছি, তুমি যে শাড়িটা এনে দিয়েছো, তো সেই শাড়িটা না রং উঠছে। তো আমাকে বলছে একটু তো রং উঠবেই, কারণ কোনো পছন্দের জিনিস যদি সে ভালোবেসে এনে দেয়, যদি রং উঠে বা কোনো কিছুতে নষ্ট হয়ে যায়, তখন না মনটা আমার খুবই খারাপ লাগে। তো যেটা দেয় সেটাই আমি যত্ন করে রাখার চেষ্টা করি। তো দেখো, এদিকে কাপড়টা দিয়ে দিলাম, ছায়ার মধ্যে দিয়ে দিলাম, কেন বলো তো? কারণ রোদের মধ্যে আবার ডিসকালার হয়ে যাবে, এর জন্য ওইদিকে ছায়া আছে, ভাবছি কি ওখানেই শুকিয়ে যাবে, যেহেতু পাতলা শাড়িটা মোটা না, তো তার জন্য ওখানে দিয়ে দিলাম। আর মামামের জামাগুলো একটুখানি মোটা আছে, তার জন্য ওই যে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। স্নান করে তো তারপরে ঠাকুরও লেপে নিয়েছি, তো তারপরে এই যে দেখো ফুল তুলতে চলে এসেছি। আমাদের এখানে আর ফুল তুলতে কোথাও যেতে লাগে না, এই যে আমাদের যে এখানে সাদা ফুলের গাছটা আছে না, এখানে একবারে ফুল এত ভরে ফুল ফুটে কি বলবো। কিন্তু সকালবেলা তো সবাই দিয়ে দিয়েছে, এর জন্য কিন্তু বেশি একটা ফুল নেই, আছে ফুলগুলো একবারে উপরে। তো আমি কি করব, এরকম করে তুলে তুলে নিয়ে নিচ্ছে। আর বাইরে ওইদিকে ফুল তুলতে যেতে লাগে না, কিন্তু আমাদের বাবার বাড়িতে যে আছে ওখানে ফুলের প্রচুর সমস্যা, কারণ কেন, ফুল থাকেই না সকালবেলা, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, এই 3টা বার সকালবেলা হতে না হতে ফুল মানে কে তুলে নিয়ে যায়, সকালবেলা না উঠলে ফুল পাওয়াই যায় না। আর এখানে দেখো কত বেলা হয়ে গেছে, তবুও কত ফুল আছে। ঠাকুরকে পুজো দিলে না ফুল না হলে ভালোই লাগে না। আমাদের জবা ফুলের গাছও আছে ওই সাইডে, আজকে দেখি আবার জবা ফুলটা ফুটেই নি, তো তার জন্য আর আজকে ঠাকুরকে দেওয়াও হলো না। তো আজকে কিন্তু সাদা ফুল দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি ফুল তুলে নিয়ে এসেছি, ফুল তুলে নিয়ে এসে কালী মাকে আগে পুজো দিয়ে দিচ্ছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, এই যে ঘরের আমের পলোটা না ছাগল বারবার খেয়ে ফেলে, আর প্রত্যেকটা দিন আমি এরকম করে দিই। তো বন্ধুরা, আমি ঠাকুর পুজো দিয়ে তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নিলাম, আর তার আগে মাম্মামকে খাইয়ে মাম্মামকে ঘুম পাঠিয়ে দিয়েছি। মাম্মাম অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে, আমি কেবলমাত্র খাওয়া দাওয়াটা হলো। তো
তো চলো আমিও একটুখানি রেস্ট করে নিই, আর আমি এইদিকে কথা বলছি, আর মামা এইদিকে দেখো ঘুমোচ্ছে, আবার ঘুমালো, আবার ঘুমিয়ে গেল। তো চলো আমি একটুখানি রেস্ট করে নিই। এখন কটা বাজে? 3:11 বাজে। এখন আর ঘুমাবো না, এখন ঘুমালে একবারে সন্ধ্যার টাইমে উঠবো, ঘুমালে আর টেরেই পাবো না। তো এখন আর ঘুমাবো না, একটুখানি রেস্ট করে নিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম, আর এদিকে দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে, কিন্তু বাসনগুলো আর মাজা হয়নি। আজকে একটুখানি লেট করে খেয়েছি, খাওয়া দাওয়া করতে করতে এদিকে মনে করো 3টা বেজে গিয়েছিল। তো তার জন্য একটুখানি রেস্ট করে নিয়ে তো চলে আসলাম এখন এই যে আমি কলের পাড়ে আসার আগে কিন্তু আমি ওইদিকে উঠোন বাইরেটা সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিয়েছি, আর মামামও ঘুম থেকে উঠে গিয়েছে, মামামকেও কিন্তু খাইয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম কলের পাড়ে এসে এই যে বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি, কারণ এদিকে উঠোন ঝাড় দেওয়ার পরে একটুখানিও লেট করিনি। এদিকে দেখতে হয়তো তোমরা বুঝতেই পারছো, কারণ এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর একটু পরেই যদি আমি বাসনগুলো মাজি, মশার জন্য বাসন মাজাই যাবে না। আর কড়াইয়ের কি অবস্থা করে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাবে। তো ভাবছি কি না কড়াইটা আজকে মেজে নিবই, কারণ কালকেও মাজতে চেয়েছি, কালকেও মাজিনি, আজকে এই যে দেখো মেজে নিয়ে নিচ্ছি। এখানে স্টিলের যে বাসন কড়াই মাজা থাকে, তো সেটাও নিয়ে নিয়েছি, আর এখানে সাপ, আর তার সাইড থেকে নিয়ে নিয়েছে বালু। একবারে ঘষে ঘষে যত শক্তি আছে দিয়ে কড়াইটাকে একবারে পরিষ্কার করার চেষ্টা করছি। কড়াইটা মাজতে কমসে কম আমাকে মনে হয় তো আধা ঘন্টার মতো লেগে গেল। যুদ্ধ যেরকম করতে লাগে সেরকম কড়াইয়ের সঙ্গে একবারে যুদ্ধ করলাম, কারণ যেরকম হয়েছে কড়াইটা জানোই তো পরিষ্কার করতে কতটা টাইম লাগবে। এদিকে কতগুলো যে বালু দিয়ে মেজে নিয়ে নিলাম, শুধু বালু দিচ্ছিলাম, সার্ফ দিচ্ছিলাম, আর মেজে নিয়ে নিচ্ছিলাম। তো দেখো এদিকে এখন আমি কলের পাড়ে চলে আসলাম, কলের পাড়ে এসে এই যে ধুয়ে নিয়ে নিচ্ছি। আবার উঠানের মধ্যে কতগুলো জামা, ওই যে জামা আছে, আমার শাড়িটা আছে, আবার ওইদিকে একটুখানি মামাম শুয়েছে, আমিও শুয়েছি, বিছানা তো বেহাল অবস্থা হয়ে গিয়েছে, বিছানাটা আবার তার সঙ্গে ওইদিকে পরিষ্কার করতে লাগবে। সারাদিনে কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো তারপরে বাসনগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম, আর এইদিকে দেখো এখন আমি কাপড়টা তুলে নিয়ে নিচ্ছি, আর এইদিকে দেখো কাপড়টা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু মামামের যে মিডিটা আছে, মিডি আর জামাটা না শুকায়নি। নিয়ে আসলাম জামা কাপড়গুলো ঘরে এসে এই যে আগে কাপড়টা ভাঁজ করে নিয়ে নিচ্ছি। ভাবছি কি কাপড়টা ভাঁজ করলে মনে হবে যে বেশি একটা কিন্তু জামা কাপড় নেই, আর মামামের ওই যে ঘরের টারের মধ্যেও কয়েকটা জামা কাপড় দেওয়া আছে, কারণ হালকা হালকা ভেজা ছিল তার জন্য কিন্তু, আর যেগুলো খুব ভেজা ছিল ওগুলো কিন্তু আমি আজকে সকালবেলা টারের মধ্যে দিয়েছিলাম। তো সেগুলো ভাঁজ করে নিয়ে নেবো, সেগুলোও শুকিয়ে গেছে। তো ভাবছি কি না আগে শাড়িটা ভাঁজ করে রাখি, তো তারপরে বাদবাকিগুলো ভাঁজ করে নিয়ে নেবো। তো অবশ্যই দেখো বন্ধুরা, আমার এদিকে কাপড়টা ভাঁজ করা হয়ে গেল। তো তারপরে এই যে গামছা ধুয়েছিলাম, তো সেগুলো ভাঁজ করে ঝুড়ির মধ্যে রেখে দেবো, আর কাপড়টা শোকেসের মধ্যে ভরে রেখে দিয়ে দেবো। আর ব্লাউজটা যে ধুয়ে দিয়েছিলাম, তো সেই ব্লাউজটা শুকায়নি, তো তার জন্য বাইরে টারের মধ্যেই দিয়ে দিলাম, কালকে যখন শুকাবে তো ভাঁজ করে তারপরে শোকেসের মধ্যে রেখে দিয়ে নেবো। ঘরে এসে আগে মশারিটা তুলে নিয়েছি, কারণ আমাদের ঘরে মশারি না টাঙিয়ে যদি না ঘুমাই তাহলে মশার জন্য তো ঘুমানোও যাবে না। আর এখন তো জানোই যে ডেঙ্গু, কারণ হসপিটালে নাকি ডেঙ্গু জ্বরের এত বেড়ে গেছে বলার মতো না, তার জন্য আবার ভয় লাগে। তো তার জন্য আগে মশারিটা তুলে নিয়ে নিলাম। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো বিছানাটা দেওয়া খুব কুচকানো হয়ে গিয়েছে, তো তারপরে বিছানাটা টান করে বেডশিটটা পেতে নিয়ে তো তারপরে ঝাড় দিয়ে নেব। তার আগে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দিই। তারপরে আবার মাম্মামকে খাওয়াতে লাগবে, সন্ধ্যার টাইম মাম্মাকে খাইয়ে আবার পড়াতে বসাতে লাগবে। এই পড়াতে বসানো কাজটা একবার আলসির কাজ, কিন্তু কি করব, এত কান্নাকাটি করে না, তখন পড়াতে ইচ্ছা করে না। তো দেখো এখন আমি কাপড়টা শোকেসের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি, আর তারপরে ওই যে জামা কাপড়গুলো যা আছে সেগুলো আমি ঝুড়ির মধ্যেই রেখে দিয়ে দেবো, কারণ যেগুলো সবসময় লাগে তার জন্য ঝুড়ির মধ্যেই রেখে দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা বাই বন্ধুরা, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।